নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আলিপুরদুয়ারের এক্সাম ছিল। আজকের মানে হচ্ছে 7/2/2026। তো কোশ্চেনের প্যাটার্ন ছিল, আগেই একটু কোশ্চেনটা ডিসকাস করে দিই। তো কোশ্চেন ছিল মডারেট লেভেলে, টোটাল 85টা কোশ্চেন ছিল। 85টা কোশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না, আর হচ্ছে কোশ্চেন কিন্তু মডারেট লেভেলে ছিল। এবং যারা যারা নার্সিং কর্নার নলেজ বুস্টারে আছো তারা মোটামুটি সবাই বলেছো মাঝারি ধরনের কোশ্চেন এসেছিলো এবং প্রায় 35 থেকে 40টা বা 45টা কোশ্চেন কিন্তু নার্সিং কর্নার থেকে কমন এসেছিলো। তো এবার আসি মেন কোশ্চেনে আজকের। এবার একটাই কথা বলবো ভিডিও শুরু করার আগে, যদি ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, যেটা আমাকে অনেক মোটিভেট করে। তো একদম অরিজিনাল কোশ্চেন পেপার তো পাওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে কিছু জনকে জিজ্ঞাসা করে অবশ্যই কোশ্চেন পেপারটা বানানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক অপশান থাকবে, যেটা এদিক ওদিক হয়ে যাবে। মেনলি ফোকাস করো তোমরা যে কোশ্চেনটা কোন টপিকের ওপরে এসেছিলো এবং কোশ্চেনটা সঠিক উত্তর কী। এবং এই টপিকগুলো কিন্তু পরবর্তীকালে আগামীকাল মানে 8 তারিখ অলরেডি মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের এবং দক্ষিণ দিনাজপুরের কিন্তু এক্সাম আছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে। তো খুব তাড়াহুড়োয় ভিডিওটা বানানো, সেক্ষেত্রে কিন্তু ভুলচুক হলে ক্ষমা করে দিও সবাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন বলেছে কবলিক স্পট আর সিন ইন হুইচ ডিজিজ। তো এটা খুবই সহজ কোশ্চেন, আমরা সবাই জানি চিকেন পক্স, মিজেলস, রুবেলা, ডিপথেরিয়া অবশ্যই হচ্ছে মিজেলস। অপশান নাম্বার বি হলো এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। কোশ্চেন নাম্বার 2 বলছে বন্ধুরা যে হুইচ ড্রাগ ইজ মোস্ট কমনলি রেসপন্সিবল ফর অরেঞ্জ অ্যান্ড রেড ডিসকালারেশন অফ ইউরিন। মেইনলি ছিল অরেঞ্জ কালার কোশ্চেনে। তো অবশ্যই প্যারাসিটামল নাকি রিফাম্পিসিন নাকি মেটফর্মিন নাকি অ্যামলোডিপিন। অবশ্যই হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে রিফাম্পিসিন হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 বলছে হুইচ অফ ফলোয়িং ইজ দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। এক হচ্ছে রিফাম্পিসিন, প্যারাসিটামল, অ্যামলোডিপিন, মেটফর্মিন। অবশ্যই হচ্ছে রিফাম্পিসিন হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, রিফাম্পিসিন। তো টিউবারকুলোসিস থেকে কিন্তু বন্ধুরা প্রচুর কোশ্চেন এসেছিলো। আমি আগেও বলেছি টিউবারকুলোসিস একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন পরীক্ষায় আসবে। তো তারপরে আসি পরের কোশ্চেনে। এবং কিন্তু জেনারেল কোশ্চেন কিন্তু একদম না বরাবর ছিল জিকে। আর হচ্ছে আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে কম্পিউটার থেকে অনলি 1 থেকে 2টো কোশ্চেন এসেছিলো, বেশি কোশ্চেন আসেনি। মেনলি কোশ্চেন এসেছিলো ফোকাস অন MSN, মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কিন্তু বেশি কোশ্চেন এসেছিলো এবং কমিউনিটি থেকেও কিন্তু বেশি কোশ্চেন এসেছিলো টোটাল। তো তারপরে কোশ্চেন নাম্বার 4 বলছে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ দ্য প্রোফাইল্যাক্সিস ইন টিউবারকুলোসিস। তো রিফাম্পিসিন, আইসোনিয়াজেট, ইথাম্বুটল আর হচ্ছে পাইরাজিনামাইড। অবশ্যই অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর, আইসোনিয়াজাইট। অপশান নাম্বার বি চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5 হুইচ অফ ফলোয়িং ইজ এ মাইক্রোনিউট্রিয়েন্ট। তো কোনটা এগুলোর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট? একটা হচ্ছে কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি ভিটামিন এ নাকি ফ্যাট। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। আবারও বলছি অপশান কিন্তু কিছুটা আলাদা, আমরা কিন্তু ফোকাস করব মেন কোশ্চেনের দিকে, যে কোশ্চেনটা কি বলতে চাইছে আর কোথা থেকে এসছে। কারণ বারবার বলার এই জন্য ইস্যু যে অনেকেই জানি যে কিছুজন আছে যারা কিন্তু কমেন্ট বক্সে এসে অন্য কথা বলবে যে দাদা এই অপশান আসেনি বা ভুলভাল বলছি। তো সেক্ষেত্রে আমি সবাইকে রেকমেন্ড করব, অবশ্যই আমি আগে থেকেই স্বীকার করছি যে কিছু অপশান তো আলাদা। তো তোমরা কমেন্ট করো অবশ্যই কোনটা সঠিক অপশান ছিল। এতে কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু কমেন্ট পড়লে তারা বুঝতে পারবে যে অপশানটা অ্যাকচুয়ালি কী ছিল। বা কিছু কোশ্চেন তোমরা চাইলে, এখানে 40+ কোশ্চেন আছে, তোমরা চাইলে আরও কিছু কোশ্চেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যারা যারা বিশেষ করে পরীক্ষা দিয়েছিলে। তো এবার ফিরে আসি মূল কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 বলছে এভারেজ নর্মাল ইউরিন পিএইচ ইন হেলদি অ্যাডাল্ট ইজ অ্যারাউন্ড। তো ইউরিনের পিএইচ কত?
5, 6, 7, 8 অবশ্যই হচ্ছে অ্যাসিডিক, অবশ্যই অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 7 বলছে হুইচ ভিটামিন ইজ লিস্ট প্রেজেন্ট ইন মিল্ক। লিস্ট সব থেকে কম প্রেজেন্ট থাকে কোনটা, ভিটামিন এ নাকি ভিটামিন সি নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন B2। অবশ্যই এখানে সঠিক উত্তর চলে গেল ভিটামিন সি, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট উত্তর। তো কোশ্চেনে কিন্তু বিশেষ করে লিস্ট, নট, এক্সেপ্ট এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর ছিল, প্রচুর। তো এইগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন, এগুলো কিন্তু ভালো করে না পড়লে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 8 হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজেস অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। তো হাইপারটেনশন, ডায়াবেটিক মেলাইটাস, ব্রঙ্কিয়াল আসমা হচ্ছে টিউবারকুলোসিস, অবশ্যই অপশান নাম্বার বি ডায়াবেটিক মেলাইটাস হচ্ছে এখানে সঠিক উত্তর। তো আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9 বন্ধুরা কি বলছে, যে 9 বলছে ম্যাক্সিমাম রেকমেন্ডেড টাইম, কত রেকমেন্ডেড টাইম হওয়া উচিত একটা HBIG, আচ্ছা, যেখানে হচ্ছে হেপাটাইটিস বি হচ্ছে পজিটিভ আছে আফটার বার্থ ইন বেবি ডেলিভারি করার পর হেপাটাইটিস বি পজিটিভ আছে মাদারের, কত ঘন্টা পর ম্যাক্সিমাম রেকমেন্ডেড টাইম। তো অবশ্যই কিন্তু যেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 12 আওয়ার হচ্ছে এখানে সঠিক উত্তর। তো অপশান তোমরা জানিও কি অপশানে ছিল, অবশ্যই এখানে লিখেই দিয়েছি আমি যে প্রেফারেবল যে 12 আওয়ারের মধ্যে কিন্তু দিতে হবে আইজি। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10 বলছে বন্ধুরা হুইচ ভ্যাকসিন ইজ নট ইনক্লুডেড ওপেন ভায়াল পলিসি। এটা একটা বিশেষ ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ওপেন ভায়াল পলিসি। তো ওপেন ভায়াল পলিসির মধ্যে একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, অবশ্যই ওপেন ভায়াল পলিসির মধ্যে আসে, কিন্তু এখানে নট আছে। তো তাই আসি পরের অপশানে ওপিভিও আসে, টিটিও আসে, অবশ্যই বিসিজি বা MR হচ্ছে কিন্তু আসে না, সেটা হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এবার বিসিজিও অপশানে থাকতে পারে, MR থাকতে পারে, যেটাই থাকবে ওটাই সঠিক উত্তর, কারণ এটা 4 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু ডিসকার্ড করতে হয়। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11 বন্ধুরা কি বলছে CPHP কোর্স ফর কমিউনিটি হেলথ অফিসার ইজ কন্ডাক্টেড আন্ডার হুইচ মিশন। তো অবশ্যই এখানে প্রথম অপশানটাই সঠিক চলে যাবে, ন্যাশনাল হেলথ মিশন NHM এখানে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 12 হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IDSPর ফুল ফর্ম কি। তো অপশান এ বলছে যে ইন্ডিয়ান ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম, অপশান বি বলছে ইন্টিগ্রেট ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম, অপশান সি বলছে ইন্টারন্যাশনাল ডিজিজ সেফটি প্রোগ্রাম, অপশান ডি বলছে ইন্টিগ্রেটেড ড্রাগ সার্ভিস প্রোগ্রাম। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13 বলছে বন্ধুরা দ্য স্টেটমেন্ট এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। তো এই স্টেটমেন্টটা কার, তো এটাও একটা জিকে থেকে কোশ্চেন। তো সেক্ষেত্রে কার, হিপোক্রেটস নাকি অ্যারিস্টটল নাকি জুভেনাল নাকি সক্রেটিস। অবশ্যই হচ্ছে সঠিক অপশান হচ্ছে অপশান নাম্বার সি জুভেনাল। তো অপশান নাম্বার সি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ হরমোন মেইনলি রেগুলেটস ইউরিন কনসেন্ট্রেশন অ্যান্ড দ্য ওয়াটার রিঅ্যাবজর্পশন। তো অবশ্যই এখানে ADH অপশান নাম্বার বি এখানে চলে যাবে কিন্তু সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন বলছে ইন সাইকোলজিতে বার্ন আউট এটার মানে কি। এটার মানে হচ্ছে অপশানগুলো দেখে নেই। অপশান বলছে বন্ধুরা যে সাডেন লস অফ মেমোরি নাকি ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এক্সিউশন ডিউ টু দ্য প্রোলঙ্গেড স্ট্রেস। তারপর আসি অপশান নাম্বার সি অ্যাকুয়েট সাইকোটিক ডিসঅর্ডার নাকি অপশান নাম্বার ডি ফিয়ার অফ সোশিয়াল ইন্টারাকশান। অবশ্যই হচ্ছে প্রোলং স্ট্রেস। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 16 মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা একদমই জানা কোশ্চেন যে কে ডিসকভার করে, লুইস পাস্তুর নাকি রবার্ট কোচ নাকি এডওয়ার্ড জেনার নাকি জোসেফ লিস্টার। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে রবার্ট কোচ, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর।
পরের কোশ্চেন আসি বন্ধুরা, আবার কোশ্চেন নাম্বার 17, ড্রাগ অফ চয়েস ফর দ্য থাইরোটক্সিকোসিস ডিউরিং প্রেগনেন্সির সময়। তো অবশ্যই এখানে সঠিক অপশান হচ্ছে কার্বিমাজোল, অপশান বি হচ্ছে প্রোফাইল থিউরাসিল পিটিইউ, তারপর অপশান নাম্বার সি হচ্ছে রেডিও আয়োডিন, অপশান নাম্বার ডি হচ্ছে মিথিমাজোল। অবশ্যই এখানে হচ্ছে পিটিইউ হচ্ছে এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18 বলছে বন্ধুরা, হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড টেম্পারেচার অফ ওয়াটার ফর এ সিজ বাথের জন্য কোনটা রেকমেন্ডেড টেম্পারেচার? 32 to 35 ডিগ্রি সেলসিয়াস, নাকি 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, নাকি 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস, নাকি 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস? অবশ্যই এখানে সঠিক অপশান চলে যাবে অপশান নাম্বার বি, 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19, তো কাউ মিল্ক ইজ ডেফিসিয়েন্ট ইন হুইচ মেটেরিয়াল ফর ইনফ্যান্ট? ক্যালসিয়াম, নাকি আয়রন, নাকি ফসফরাস, নাকি সোডিয়াম? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, আয়রন। তো বন্ধুরা কিছু কোশ্চেন কিন্তু অপশানের ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, দেখা যাবে সেই অপশানটা আসেনি, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের ধরনটা কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু কোশ্চেনটার যে টপিকটা কিন্তু সেম আছে, সেম টাইপের কোশ্চেন ছিল। এবার কিছু ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করে কোশ্চেন তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, এটা একটু কম্প্রোমাইজ করে নিও প্লিজ। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 20তে আসার আগে বলবো যে অবশ্যই আগামীকালের যে কোশ্চেনগুলো পশ্চিম মেদিনীপুরের বা কিংবা দক্ষিণ দিনাজপুরের কিন্তু আমার ভিডিওতে আসবে, তোমরা অবশ্যই কালকে লক্ষ্য রেখো আমার নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলটা। তো অবশ্যই কোশ্চেন নাম্বার 20 বলছে বন্ধুরা, হুইচ নিউট্রিয়েন্ট ইজ পুয়ার ফর মিল্ক বাট রিচ ইন হিন মিল্ক? তো রিচ ইন হিন মিল্কে কী রিচ থাকে, সব থেকে বেশি থাকে? অবশ্যই ল্যাকটোজ, নাকি ফ্যাট, নাকি ওয়াটার, নাকি প্রোটিন? অবশ্যই অপশান নাম্বার বি, ফ্যাট বেশি থাকে। তো এটা কালকেই আমরা আলোচনা করেছিলাম আমাদের গ্রুপে। তো নলেজ বুস্টারে যারা নলেজ বুস্টারে আছো তারা জানো কতটা হেল্পফুল বা নলেজ বুস্টার থেকে কতটা কোশ্চেন কমন এসছে পরীক্ষায়। তো তারপরে আসি, টোটাল প্রায় ছিল, আমরা আলোচনা করেছিলাম প্রায় 150টা মতো কুইজ, এবং আমার ইউটিউবে আছে প্রায় 100টা মতন থেকে 150টা কোশ্চেন। তো এই 300টা মতন কোশ্চেন আজ কিছু নোটস দিয়েছিলাম, এমনটা না যে অনেক বেশি কিছু ছিল। তো তার মধ্যে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে 30টা 40টা 50টা করে কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসছে বন্ধুরা, এটা খুব একটা কম সংখ্যায় না। তো সেক্ষেত্রে বলবো একদম ফ্রি অফ কস্ট, তোমরা চাইলে জয়েন হতে পারো, এখানে কোনো এক্সট্রা চার্জ তোমাকে পে করতে হচ্ছে না। তো তারপর আসি কোশ্চেন নাম্বার 21 বলছে বন্ধুরা যে হুইচ ক্যাটাগরি অফ এনিম্যাল বাইট অফ কনসিডার্স নট দ্য সিরিয়াস এক্সপোজ নয় যখন এনিম্যাল বাইট করবে, কোন ক্যাটাগরিতে? অবশ্যই ক্যাটাগরি 1, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে হচ্ছে 22 বলছে বন্ধুরা যে হুইচ ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে বলছে যে ইন ইন্ডিয়া এইমস টু কন্ট্রোল হাউ মেনি ডিজিজ? ইন্ডিয়াতে কত ডিজিজ কন্ট্রোল করা হয়, বা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল কটা ডিজিজ কন্ট্রোল করে? 7, 9, নাকি 12, নাকি 15? অবশ্যই অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর, 12। তো সি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে বন্ধুরা, এই যে আবার একটা সেম কোশ্চেন আমরা আলোচনা করেছি আমার #2 ক্লাসে, যে কম্পিউটার থেকে কোশ্চেন, যে কি বলছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি অফ দ্য কপি কি করব? অবশ্যই কন্ট্রোল সি, অপশান নাম্বার বি হয়ে গেল 23 দাগের কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে আসি পরের 24 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন? তো বিসিজি, টিটিনাস টক্সোয়েড, হেপাটাইটিস বি, ডিপিটি? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, বিসিজি হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। তো এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25 বলছে বন্ধুরা যে হুইচ প্রবলেম অকার্স ডিউ টু পুয়ার অ্যাটাচমেন্ট ডিউরিং ব্রেস্ট ফিডিং?
দেখো বন্ধুরা, যে পুয়ার অ্যাটাচমেন্ট এটা কিন্তু বীরভূমেও এই কোশ্চেন সেম এসেছিল। তো ব্রেস্ট ফিডিং একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তো পুয়ার অ্যাটাচমেন্ট তো অবশ্যই কিন্তু অপশান কিন্তু এখানে আলাদাই হবে, কারণ পরীক্ষক যেটা ভালো মনে করবেন সেরকম কিন্তু এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিন্তু অপশানগুলো দেয়। তো এখানে আমি যেগুলো নিয়ে এসেছি, যে বেবি গেটস দ্য অ্যাডিকুয়েট মিল্ক, যেখানে বেবি অ্যাডিকুয়েট মিল্ক পাচ্ছে সেটা অবশ্যই তো একটা গুড অ্যাটাচমেন্ট হবে, পুয়ার অ্যাটাচমেন্ট কখনোই নয়। অপশান নাম্বার বি হচ্ছে নিপল সোরনেস অ্যান্ড দ্য ক্র্যাকড নিপিল, অবশ্যই এটা হচ্ছে একটা সঠিক উত্তর। অপশান নাম্বার বি সঠিক অপশান। তো বি হয়ে গেল সঠিক উত্তর। ইনক্রিজ দ্য ওয়েট গেইন বাড়ছে মানে ঠিকঠাক আছে, নো এফেক্ট অন মাদার। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পক্সো অ্যাক্ট। পক্সো অ্যাক্টের কোনটা হচ্ছে ফুল ফর্ম কী? তো পক্সো অ্যাক্ট তো বলে রাখি যে কোশ্চেনটা পক্সো অ্যাক্ট এরকমই ছিল, যে কোনটা হচ্ছে পক্সো অ্যাক্টের মধ্যে পড়ে। তো আমরা যদি তার ফুল ফর্ম বা ডেফিনেশন জানি তাহলে কিন্তু আমরা উত্তরটা পারতাম। তো কোশ্চেন অপশান নাম্বার এ বলছে প্রোটেক্টিং অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্স, প্রিভেন্টিং অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স, প্রোটেক্টিং অফ সিটিজেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যান্ড দ্য প্রিভেন্টিং, অপশান নাম্বার ডি হচ্ছে প্রিভেন্টিং অফ ক্রাইম অ্যান্ড সেক্সুয়াল অফেন্স। তো অবশ্যই অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রোটেক্টিং অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়ালস অফেন। তো এই 18 থেকে কম বয়সী হলে সেখানে কিন্তু পক্সো অ্যাক্ট হয়। তো এখানে চলে গেল অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27 বন্ধুরা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সি রিসার্চ থেকে কোশ্চেন, রিসার্চ থেকেও কিন্তু বন্ধুরা বেশ ভালো কোশ্চেন এসেছিলো, প্রায় 5-6টা কোশ্চেন কিন্তু রিসার্চ থেকে এসেছিলো বন্ধুরা, এটা বলে রাখার বিষয় ছিল। তো অপশান নাম্বার এ মিন, মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিশন, রেঞ্জ, কোরিলেশনস। তো অবশ্যই এখানে হচ্ছে অপশান নাম্বার এ চলে যাবে সঠিক উত্তর, যে মিন মিডিয়ান মোড। তো অপশান নাম্বার এ এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে হচ্ছে বন্ধুরা পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ ডেটা কালেক্টিং। এটাও কিন্তু রিসার্চের কোশ্চেন। অবজারভেশন, ইন্টারভিউ, এক্সপেরিমেন্ট আর হচ্ছে কোশ্চেনারি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট হচ্ছে সঠিক উত্তর, যেহেতু নট ছিল। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29 বন্ধুরা, যে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্যাট এ ব্রেস্ট ফিড বেবি ইজ গেটিং অ্যাডিকুয়েট নিউট্রিশন। তো কখন বুঝবে যে একটা বেবি অ্যাডিকুয়েট নিউট্রিশন পাচ্ছে? তো বেবি যখন স্লিপ ওয়েল আফটার ফিডিং, অবশ্যই বেবি খাবার পর ঘুমোবে, একটা ভালো ঘুম দেবে, পেসেস ইউরিন 6 to 7 টাইম পার ডে, আচ্ছা 6 থেকে 7 বার ইউরিন পাস আউট করছে, পাসেস ইউরিন 6 to 7 টাইমস, তো এটাও একটা গুড সাইন। তো ওয়েট গেইন 30 গ্রাম পার ডে, এটাও গুড সাইন। অল অফ দ্য অ্যাবাভ এখানে কিন্তু চলে যাবে সঠিক উত্তর, যে বেবি অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। যখন কোশ্চেনটা থাকবে যে বেবি যে ইন্ডিকেটস দ্য বেস্ট ফিডিং গেটিং অ্যাডিকুয়েট নিউট্রিশন পাচ্ছে, তখন হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু সঠিক উত্তর। তো আসি অপশান নাম্বার ডিতে। তো তারপরে আসি 30, কোশ্চেন নাম্বার 30 বন্ধুরা, 30 বলছে হুইচ ডিজিজ হ্যাজ বিন টার্গেটেড ফর দ্য এলিমিনেট অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন ইন ইন্ডিয়া। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে মাদার টু চাইল্ড। তো কোনটা এলিমিনেট হয়েছে? তো সেটা হচ্ছে সিফিলিস, নাকি এইচআইভি, নাকি হেপাটাইটিস বি, নাকি নিওনেটাল টিটিনাস। তো অবশ্যই অপশান নাম্বার ডি, নিওনেটাল টিটিনাস হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে এলিমিনেশন হয়েছে। তো তারপরে আসি পরের কোশ্চেনের বন্ধুরা, কোশ্চেন নাম্বার 31, ডিউরিং দ্য স্টারভেশন দ্য মেজর সোর্স অফ এনার্জি ইজ। স্টারভেশনের মেইন এনার্জি কোনটা? কার্বোহাইড্রেট, প্রোটিন, নাকি ফ্যাট, নাকি ভিটামিনস। তো অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ফ্যাট হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা কোশ্চেন নাম্বার 32 বলছে বন্ধুরা হুইচ অর্গানাইজেশন রেগুলেটস নার্সিং এডুকেশন ইন ইন্ডিয়া। নার্সিং এডুকেশানটা কারা কন্ট্রোল করে বা কোন অর্গানাইজেশান এটা দেখে? অবশ্যই হচ্ছে অপশান নাম্বার বি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা আইএনসি কিন্তু এটা দেখে। তো অপশান নাম্বার বি চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 33, কমন সল্ট ইজ দ্য ফর্টিফাইড উইথ হুইচ নিউট্রিয়েন্ট। আয়রন, নাকি আয়োডিন, নাকি ভিটামিন এ, নাকি ক্যালসিয়াম। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, আয়োডিন।
অপশান নাম্বার বি আয়োডিন। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 34 বলছে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ হিট স্ট্রোক থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছিলো বন্ধুরা। তো তোমরা বুঝতে পারছো যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে MSN থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। তো যারা ভাবছো শুধু কমিউনিটি পড়লে হয়ে যাবে, কিন্তু না, তো MSNও পড়তে হবে। তো মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ হিট স্ট্রোক হচ্ছে অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর, যে হট ড্রাই স্কিন হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এখানেও কিন্তু নট ছিল, নট ইনক্লুডেড দ্য ডিসম্যানোরিয়া। তো এটাও কিন্তু ওবিজি থেকে একটা ভালো কোশ্চেন। পেইনফুল মেনস্ট্রুয়েশন, লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, একটা হচ্ছে অবশ্যই এখানে অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর। এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং কিন্তু কখনোই দায়ী নয় ডিসঅ্যামনোরিয়ার ক্ষেত্রে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, আরগুলো কিন্তু প্রত্যেকটা সঠিক। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 36 বলছে বন্ধুরা যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই দ্য এডিস এজিপ্টি মস্কুইটো। তো এডিস মস্কুইটোর দ্বারা কোন ডিজিজ এখানে সংক্রমিত হয় না। তো ভেক্টর বোর্ন ডিজিজও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ভেক্টর বোর্ন ডিজিজ থেকে কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যেখানে কিন্তু কোশ্চেন আসছে না। তো ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, জিকা ভাইরাস, তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে ম্যালেরিয়া কিন্তু এডিস মশার জন্য হয় না। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 37 বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নোটিফায়েবল ডিজিজ ইন ইন্ডিয়া। দেখো এখানেও কিন্তু নট এক্সেপ্ট পুরো কোশ্চেনেই ভরা ছিল। টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডায়াবেটিক মেলিটাস, কলেরা। তো অবশ্যই অপশান নাম্বার সি ডায়াবেটিক মেলিটাস হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 38, ক্যাথিটার। এখানেও কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন এসছে, যেটা প্রত্যেকটা জায়গায় পরীক্ষায় আসে। তো ক্যাথিটার, আইভি টিউবিং, গ্লাভস। তো অনলি অপশান ছিল যে ক্যাথিটার কোথায় আমরা ডিসপোজ করব। তো অবশ্যই যেটা রিসাইকেল করা যাবে মানে হচ্ছে বি, অপশান নাম্বার বি, রেড ব্যাগে ফেলবো। তো বন্ধুরা আসি পরের কোশ্চেন নাম্বার 39, সালবুটামল বিলংস টু হুইচ গ্রুপ অফ ড্রাগ। সালবুটামল কোন গ্রুপের ড্রাগের মধ্যে পড়ে। তো অপশান এ বিটা 2 অ্যাড্রিনার্জিক এগোনিস্ট, অপশান বি হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, অপশান সি হচ্ছে কর্টিকোস্টেরয়েড, অপশান ডি হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অবশ্যই এখানে অপশান নাম্বার এ চলে যাবে, বিটা 2 অ্যাড্রিনার্জিক এগোনিস্ট হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 40, আসমা ইজ এ হুইচ টাইপ অফ ডিজিজ। আসমা কোন ধরনের ডিজিজ, ইনফেকশিয়াস ডিজিজ নাকি ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ নাকি অটোইমিউন ডিজিজ নাকি ডিজেনারেটিভ ডিজিজ। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 41, প্রাইমাকুইন ইজ কন্ট্রাইন্ডিকেট ইন হুইচ কন্ডিশন। তো প্রাইমাকুইন কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেট, G6PD ডেফিসিয়েন্সি, ডায়াবেটিক মেলিটাস, হাইপারটেনশন, টিউবারকুলোসিস। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 42 বলছে ডেঙ্গু IgM টেস্ট বেস্ট পারফর্ম, মানে IgM টেস্টটা কখন আমরা করি, বিশেষ করে ডেঙ্গু সাসপেক্ট হলে অন ফার্স্ট ডে অফ ফিভার। কখনোই আমরা সঙ্গে সঙ্গে ডেঙ্গু টেস্ট করি না, আফটার 3 to 5 days অফ ইলনেস বা ফিভার। তো অবশ্যই অপশান নাম্বার বি এখানে চলে যাবে, 3 থেকে 5 দিনের পর কিন্তু আমরা ডেঙ্গু টেস্ট করি। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 43, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। প্রায় সব পরীক্ষায় মিল্ক ইজেকশান বা মিল্ক প্রোডাকশান থেকে একটা কিন্তু কোশ্চেন আসছে যে মিল্ক ইজেকশান যে রিফ্লেক্স বাই হুইচ হরমোন, কোন হরমোনের জন্য দায়ী। প্রোল্যাকটিন, অক্সিটোসিন, ইস্ট্রোজেন। অবশ্যই এখানে অক্সিটোসিন হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি, প্রোল্যাকটিন কিন্তু প্রোডাকশানে কাজ করে। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 44 বলছে বন্ধুরা মোস্ট কমন সাইট অফ ডেকুবিটাস আলসার ইন বেড রিডেন পেশেন্ট। তো এখানে অনেকে বলছিলেন যে মোস্ট কমন সাইট কোনটা, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে স্যাক্রাম বা বোনি প্রমিনেন্ট এরিয়া হবে সঠিক উত্তর। আর যদি তার পরের কোশ্চেন আমি স্টার দিয়ে লিখেছি যে ডেকুবিটাস আলসার ই মেইনলি কজেসড বাই, আর কোন কারণের জন্য হয়, তো অবশ্যই প্রলং বেড রেস্ট বা কন্টিনিউ প্রেসার অন স্কিন।
কন্টিনিউ প্রেসারের জন্য বা প্রলং বেড রেস্টের জন্য কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল 44 কোশ্চেন। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় বা আপডেট এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে, এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না, যেটা আমাকে খুব মোটিভেট করে এবং আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি বা রিপ্লাই করার চেষ্টা করি। তো টাটা বন্ধুরা, সবাই আগামীকালে ভালো করে এক্সাম দাও। অল দ্য ভেরি বেস্ট।